আমি বেশ কিছুদিন আগে একটা কন্টেন্ট বানাইছিলাম 3-4-5 আগে যে বাংলাদেশে নির্বাচন 4 বছরের আগে হবে না। ইউনূস স্যার বাংলাদেশে 3-4 বছর থাকবে, সংস্কার যেগুলো করার কথা সেগুলো করে দেশকে ঠিক করে তারপরে যাবেন। আমার এই মতের সাথে আমরা যদি বিভিন্ন রকম কন্টেন্ট দেখি যেখানে নির্বাচন সংস্কার এবং বর্তমান সংস্কারের ইচ্ছা, বিভিন্ন দলের ইচ্ছা, বিভিন্ন দলের চাওয়া, নির্বাচন চাই, এগুলো যদি আপনারা মার্ক করেন তাহলে দেখবেন জনগণ কিন্তু নির্বাচন চায় না। জনগণের কথা একটাই, যে কারণে দেশে এই রিভলিউশনটা হলো, বিপ্লব বলেন আর যাই বলেন, এর মূল উদ্দেশ্য ছিল দেশকে সংস্কার করে একটা সঠিক জায়গায় নিয়ে যাওয়া। দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ঘুষ থাকবে না, সন্ত্রাসী থাকবে না, মানুষের ব্যাংক থেকে টাকা লুট করা থাকবে না, দেশকে ভোগলা করা যাবে না। এগুলো ছিল মানুষের একটা দাবি। কারণ আপনারা সবাই জানেন যে আন্দোলনটা প্রথম এই ছাত্ররা শুরু করেছিল সেটা ছিল শুধুমাত্র কোটার জন্য, তারপর সেটা থেকে রূপান্তরিত হয়েছে সংস্কার। দেশকে ভালো করতে হবে। আমরা নিষ্পেষিত হয়েছি বহু বছর, আমরা এখন শান্তি চাই। আমরা ইউরোপ আমেরিকা না হতে পারি, আমরা যেন দুবেলা দুমুঠো ভাত খেতে পারি, আমাদের সম্পদ যেন আমাদের দেশেই থাকে, কেউ যেন লুটপাট করে কোনো নেতারা তাদের নিজস্ব পকেট ভারী করতে না পারে। এই জন্য নেমে এসেছিল লাখো কোটি জনতা রাস্তায়, বাচ্চাদের নিয়ে, রিক্সাওয়ালা, দোকানদার, দিনমজুর, স্কুল টিচার, রিটায়ার্ড আর্মি অফিসাররা সবাই নেমে এসেছিল। তারপর আমরা 5ই আগস্ট সেই সরকার পতন পেয়েছি। তারপর ইউনূস সরকার এসছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি তখন বাংলাদেশের ক্ষমতা না গ্রহণ করে অন্য যে কেউ ক্ষমতা গ্রহণ করত, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বা আপনারাও এর সাথে একমত হবেন, বাংলাদেশকে টিকিয়ে রাখা যেত না। তার মতো একজন লৌহ মানব এসছিল বলেই এতদিন পর্যন্ত আমরা এই 7-8 মাসে দেশটাকে কোনো রকম গড়তে পেরেছি। কোনো রকম বললাম এই জন্য বন্ধুরা, যে আমরা জানি সেই সংগ্রামের পরে, সেই আন্দোলনের পরে দেশের অবস্থা ভালো ছিল না। সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, রাহাজানি হচ্ছিল। সেটাকে উনি ধীরে ধীরে এই 7-8 মাসে কন্ট্রোলে নিয়ে এসছেন। এর জন্যই জনগণ খুশি। জনগণ আরও খুশি হয়েছে এই যে একটা রমজান গেল, এই রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, এই রমজানে ইলেকট্রিসিটির নন ফেলিউর, এই রমজানের পরে ঈদে যার যার নিজের দেশে নিজের গৃহে প্রত্যাবর্তন, সুশৃঙ্খলভাবে ট্রান্সপোর্টেশনের সুবিধা, এগুলো দেখে সরকারের প্রতি মানুষের আনুগত্য আরও বেড়ে গেছে। আপনি এই মুহূর্তে যদি বাংলাদেশের মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনি দেশে কি এই মুহূর্তে সরকার পতন চান, সরকার চেঞ্জ চান, না এসব বাদ দিয়ে ইউনূস স্যার চলে যাক, ইলেকশন দিয়ে নতুন নির্ধারিত সরকার আসুক, জনগণের ভোটে নির্বাচিত সরকার আসুক, বাংলাদেশের 100% লোক, এখন আমি মনে করি, আগে বলতাম 90%, এখন বলবো 100% লোক বলবে না, আমরা ইউনূস স্যারকে আরও দিন চাই। এবং এটা যে জনগণ চায় এটা এখন অনেকেই বুঝে গেছে। আমি এতগুলো কথা বলছি এই জন্য যে আমি ভেবেছিলাম আমি বোধহয় হেরে গেছি। কারণ আমি যেটা বলেছিলাম যে ইউনূস স্যার বাংলাদেশে অনেক দিন থাকবেন, সংস্কার করে তারপর যাবেন, সেটা হচ্ছে না। কিভাবে হচ্ছে না? সকালে উঠে একটা কন্টেন্ট দেখলাম যেখানে লেখা আছে এনসিপি হেরে গেল, বিএনপি জিতে গেল। তার মানে কন্টেন্টটার মূল প্রতিপাদ্য বিষয় হলো জনাব মাহফুজ আলম এবং ইউনূস স্যারের প্রেস সেক্রেটারি মিস্টার শফিক স্যার, ওনারা নাকি বলেছেন ডিসেম্বর না জুনের মধ্যে নির্বাচন হবে। আমি বিশ্বাস করি না, আমি এখনও বিশ্বাস করি না। এবং এরা নির্বাচন হবে বলে যে আশ্বাস দিয়েছেন, এটা দেখে অনেকেই খুব খুশি হয়েছেন। অনেকে মনে করেছেন এখন তো একদম সরকার থেকেই আসলো, সরকারের খুব আপন দুজন মন্ত্রী পদমর্যাদার দুজন মানুষ বললেন যে ডিসেম্বরে না জুনে নির্বাচন হবে। অনেকে গোফে তা দিচ্ছেন।
যে ডিসেম্বর না জুনেই নির্বাচন হয়ে যাবে, নির্বাচনের জন্য মাঠে নেমে যাই। আমি এখনও বলছি ডিসেম্বরের না, জুনেও নির্বাচন হবে না। কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে নির্বাচন চায় না। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সংস্কার চায়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে সংস্কার চায়, কারণ আমরা এই সংস্কারের জন্যই আন্দোলনটা করেছিলাম। আর এই সংস্কার করতে গেলে ডিসেম্বরের মধ্যে হবে না, জুনের মধ্যে হবে না। ইউনূস স্যার নিজে কিন্তু এখনও বলেননি, ইউনূস স্যার বলবেন না। ইউনূস স্যার অবজার্ভ করছেন মানুষ কী চায়। অনেকেই বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তো ক্ষমতালোভী, উনি গ্রামীণ ব্যাংক ছাড়ে নাই, উনি কি এটা ছাড়বে? উনি ছাড়তে চায় ভাই, উনাকে আমরা ছাড়তে দেবো না। আমি একটা কথা শিওর করে বলে দিই, বাংলাদেশে যদি এই মুহূর্তে ইউনূস সরকার বলেন যে আমি আর থাকতে পারছি না, আমার পিছনে লোকজন লেগে গেছে, আমি এই সমস্ত ঝামেলার মধ্যে নেই, আমাকে রেহাই দেন, আমি চলে যাচ্ছি, বাংলাদেশের মানুষ তাকে যেতে দেবে না, আমরা তাকে যেতে দেবো না। এটা শুধু আমার একার কথা না, আপনাদের সবার কথা। এবং এই জিনিসটা আমার মনে হয় অনেকেই জেনে গেছেন, মানে উপরের লেভেলে অনেকেই জেনে গেছেন, নিচের লেভেলের অনেকেই জানেননি। কারণ আমি একটা কন্টেন্টে দেখলাম যুব দলের সেক্রেটারি বোধহয়, উনি জেনারেল সেক্রেটারি, উনি বলেছেন হ্যাঁ এবার কথা হয়ে গেছে, সংস্কার পরে হবে, ইলেকশন হবে জুনের মধ্যে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং হলো ওনাদের যে বস মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু আজকে আবার বলে দিয়েছেন। কি বলেছেন আগে এইটা শুনি, এটা যদি না শোনেন তাহলে বুঝবেন না উনি কি বলেছেন। ওনারাও আসলে এখন চান সংস্কার হোক, নির্বাচন পরে হোক। শুনুন ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। আপনারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, কারণ সংস্কারের দাবি তো আমাদের। 2016 সালে আমরা ভিশন 2030 প্রথম আমাদের ম্যাডাম সংস্কারের দাবি বিএনপিরও, ওনারা বলছেন কিছু সংস্কার করা। এখন কিছু সংস্কার আর পুরো সংস্কার এটা নিয়েও বিতর্ক আছে। এই পুরো সংস্কার মানে সংস্কারের প্যাকেজটা কি হবে, এটা যদি আপনারা নির্ধারণ করতে যান তাহলে সময় দরকার। আর বাংলাদেশের মানুষ সেই সময় দিতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ চাচ্ছে ইউনূস সাহেব আরও কিছুদিন থাকুক, সংস্কারগুলো করুক, সংস্কার করার পরে বাংলাদেশে নতুন সরকার আসুক। সেই নতুন সংস্কারের পদ্ধতিতে যে সরকারে আসবে তিনি আর কোনো কিছু করতে পারবেন না। যদিও বিএনপির অনেক নেতারা বলেছেন যে সংস্কার যদি ইউনূস স্যার করেও যান তাহলে তারা সেটা মানবেন না, এগুলো বাত কি বাত, মানতে হবে। এই সংস্কার ইউনূস স্যারের সংস্কার নয়, এই সংস্কার মাহফুজ আলম, নাহিদ ইসলাম, সার্জিজ আলম, আসিফ মাহমুদের সংস্কার নয়। এই সংস্কার 18 কোটি মানুষের। আমরা যেভাবে নিষ্পেষিত হয়েছি, এই 54 বছরে যে সরকারই এসছে তারা যে স্টাইলে দেশ চালিয়েছে সেই স্টাইলে আর দেশ চালানো যাবে না। সেই স্টাইলে দেশ চালাতে গেলে দেশ আবার সেই আগের জায়গায় চলে আসবে। তাহলে আমরা পেলাম কি? এই যে এতগুলো নিরীহ প্রাণ গেল, মানুষ অঙ্গহানি হলো, অসুস্থ হলো, চোখ গেল, কান গেল, হাত গেল, কেন রে ভাই? এই জন্য আমরা এই আন্দোলনটা করেছিলাম। সুতরাং যে যেভাবেই বলেন, যে যেভাবেই বুঝেন, আমি আজকেও চ্যালেঞ্জ দিয়ে বলছি সংস্কার না করে এদেশে ইলেকশন হবে না। এটা হবে না। এবং এটার জন্য যারা সবচেয়ে বড় বাধা, দ্যাট মিনস বাংলাদেশের সবচাইতে বড় দল বিএনপিও চায় সংস্কার হোক। যদিও বিএনপির এক শ্রেণীর নেতা এক ধরনের কথা বলছেন, নিম্ন শ্রেণীর নেতারা এক ধরনের কথা বলছেন, তো তাদের যে মেইন মাথা তারেক রহমান সাহেব কিন্তু একবারও এই ইলেকশন নিয়ে কোনো কথা বলছেন না। অনেকেই বলছেন, উনি বলছেন না, উনি বলাচ্ছেন। আমার মনে হয় না তারেক রহমান এত বুদ্ধিহীন হয়নি। উনি জানেন, উনি মানুষের রগ ছিলেন, উনি বুঝে গেছেন, উনি জেনে গেছেন বাংলাদেশের মানুষ এখন আগে সংস্কার চায়। বাংলাদেশের মানুষ চায় যে কোনো অবস্থায় সংস্কারটা করে ইউনূস সরকার এমন একটা জায়গায় রেখে যাক যেখানে পরবর্তী সরকার এসে সেই লুটপাটের রাজত্ব আর করতে পারবে না। এবং আরেকটা কথা তো সত্যি, চারিদিকে রাজনৈতিক পরিস্থিতি যেভাবে ছড়িয়ে গেছে, ভারত, আমেরিকা, চীন
চীন সফরের পর ইউনূস স্যারের পিছনে অনেক বৃহৎ রাষ্ট্ররাও তাকিয়ে আছে এবং মোটামুটি থ্রেটনিংও করছে কেউ কেউ, আপনারা জানেন সেটা। এই অবস্থায় উনি যদি ইলেকশন দিয়ে দেয় তাহলে কি হবে? ইলেকশন দিয়ে দেওয়ার পর যারা আসবে তারা এই যে রাজনৈতিক একটা পরিমণ্ডলে প্রবলেম সৃষ্টি হয়েছে এত ইজিলি শেষ করে দেবেন না বন্ধুরা, এত ইজিলি শেষ করা যাবে না। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, 5ই আগস্টের পরে যদি ডক্টর ইউনূস সরকার গঠন না করতো, আমাদের সরকার প্রধান যদি ডক্টর ইউনূস না হতো, তাহলে আজকে আমরা যে বাংলাদেশে বসে আছি হয়তোবা সেটাও পারতাম না। কারণ একটা মহাশক্তিকে আমরা হারিয়েছিলাম। সেই শক্তিটাকে দুর্বল ভাবলে চলবে না। তারা কিন্তু 16 বছর আমাদের দেশ শাসন করেছে, তাদের সাথে বিশ্ব পরিমণ্ডলে একটা সম্পর্ক আছে। সুতরাং বাংলাদেশের মানুষ সেটা বুঝে গেছে, বাংলাদেশের মানুষ 100% বুঝে গেছে, কিন্তু বুঝেনি কিছু দল। এর মধ্যে আমি জামাতকে রাখছি না, কারণ জামাত অলওয়েজ আপনারা জানেন ডক্টর ইউনূস স্যার যেভাবে কথা বলেন ওনার পক্ষে আছেন। তাহলে রইল বিএনপি যদি আন্দোলনের নামে যে থ্রেটনিংটা দিয়েছিল জনাব ফখরুল ইসলাম সাহেব, আমার মনে ওনারা সেই জায়গা থেকেও ফিরত আসবেন। কারণ একটা কথা সত্য, এই মুহূর্তে যদি বিএনপি কোনো আন্দোলনের ডাক দেয় তার পিছনে কতজন মানুষ পাবে ভাববার বিষয়। আর বিএনপির যে সমস্ত অন্যান্য যুবনেতারা যে সমস্ত কথা বলছেন সেগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ তাদের মাথা তারেক রহমান সাহেব বলছেন না এবং মির্জা ফখরুল ইসলাম সাহেব আজকে বলেই দিয়েছেন আমরা সংস্কার আগে চাই, নির্বাচন চাই না। তার মানে বিএনপি আন্দোলনে যাচ্ছেন, এটা খুব ভালো এবং খুব শুভ লক্ষণ আমাদের দেশের জন্য, কারণ আমরা কেউ এই মুহূর্তে আন্দোলন চাই না ভাই। অনেকেই যারা বলেন যে ইউনূস সরকার, উনি তো অবৈধ সরকার, উনি তো অমনোনীত সরকার, অগণতান্ত্রিক সরকার, তাদেরকে আমি বলতে চাই উনি কোনোভাবে অগণতান্ত্রিক সরকার নয়, অবৈধ সরকার নয়, উনি বিপ্লবী সরকার। একটা বিপ্লবের মাধ্যমে ওনাকে আনা হয়েছে, উনি আসেননি, ওনাকে এই বিপ্লবীরা এনেছে। উনি ইনলিগাল কি করে হয় ভাই? যারা বলেন যে একজন অগণতান্ত্রিক সরকার, তারা মনে হয় ভুল ব্যাখ্যা করেন এবং তাদের সেই কথা থেকে সরে আসা উচিত। একটা কথা মনে রাখবেন, ইলেকশন ইউনূস সাহেবকে দিতেই হবে, উনি ইলেকশন দেবেন। এবং যারা ভাবছেন ইউনূস স্যারকে সারা জীবন রাখতে চান, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সেই রাখার দায়িত্ব আমার আপনার। আমরা যদি চাই, জনগণ যদি চায় ইউনূস স্যার আরও 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর থাকুক, সংস্কারটা করে যাক, তাহলে বাংলাদেশের কোনো দলের ক্ষমতা নেই রাস্তায় নেমে ইউনূস স্যারকে হটিয়ে দিয়ে ইলেকশন নিয়ে আসবে। আপনারা যারা আমার এই কন্টেন্টটা দেখছেন তাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা কতজন মানুষ এই মুহূর্তে ইলেকশন চান, কতজন মানুষ চান সংস্কার হোক, ইউনূস স্যার আরও কিছুদিন থাকুক, তারপর উনি সব কিছু সংস্কার টস্কার করে দিয়ে তারপরে চলে যান। আপনি আপনার মূল্যবান মন্তব্যটা এখানে করে দিবেন। আমি একটু দেখতে চাই কত % মানুষ চান এই মুহূর্তে ইউনূস স্যার বাংলাদেশের এই বর্তমান সরকারের অধিষ্ঠিত থাকুক, আর কে কে বলেন যে না আমরা চাই না ইউনূস স্যারকে আর একদিনের জন্য, তারাও সুন্দর করে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি একটু দেখতে চাই, কারণ আমি বিভিন্ন কন্টেন্টে গিয়ে দেখি ম্যাক্সিমাম মানুষই চান বাংলাদেশে ইউনূস স্যার আরও কিছুদিন থাকুক। তার কারণ দেশের যে সার্বিক পরিস্থিতি, তাতে উনি ছাড়া, উনার মতো আয়রন ম্যান ব্যতীত আর কেউ পারবে না এই দেশটাকে এই মুহূর্তে শাসন করতে বা আমাদেরকে শান্তিতে রাখতে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।